চতুর্থ শ্রেণী ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 15। ঠিক আছে, ইউনিট 15 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 67 এবং সমাধান করব 68 পৃষ্ঠা। তো আজকে আমরা 67 এবং 68 পৃষ্ঠা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি। তো দেখো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে এনভায়রনমেন্ট পলিউশন মানে পরিবেশ দূষণ। তারপর দেখো আমাদের 1.1-এ কি লেখা আছে। দেখো এখানে লেখা আছে ইন পেয়ার্স ডিসকাস হোয়াট ইউ সি ইন দ্য পিকচার। ছবিগুলোতে তোমরা কি দেখছো জোড়ায় জোড়ায় আলোচনা করো। মানে এই ছবিগুলোতে তোমরা কি কি দেখছো তা তোমরা জোড়ায় জোড়ায় আলোচনা করবা। ঠিক আছে, তো এ নাম্বার ছবিতে আমরা কি দেখছি যে মানুষ নদীর পাশে আবর্জনা ফেলছে। আর বি নাম্বার ছবিতে কি আছে যে বি নাম্বার ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে নোংরা পানীয় ময়লা নদীতে প্রবাহিত হচ্ছে। তারপরে সি নাম্বার আমরা কি দেখতে পারছি, যানবাহন এবং কলকারখানার ধোঁয়া উচ্চ শব্দ সৃষ্টি করছে। আর ডি নাম্বারে আমরা কি দেখতে পাচ্ছি যে কারখানার ধোঁয়া বাতাসে দূষিত করছে। তো এইগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়ে তোমরা বন্ধু বান্ধবের সাথে আলোচনা করবে তাই বলেছে। তারপরে দেখো আমাদের 1.2-তে লেখা আছে কি রিড দ্য টেক্সট, পাঠ্যটি পড়ো। তো দেখো এখানে কি লেখা আছে, নুসাইর অ্যান্ড সামিন, নুসাইন অ্যান্ড সামিন আর টু ফ্রেন্ডস। নুসাইর ও সামিন দুই বন্ধু। দে গো টু আরমানিটোলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল লোকেটেড ইন ওল্ড ঢাকা। তারা পুরান ঢাকার আর মানিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। এভরি মর্নিং দে ওয়াক টু স্কুল অ্যালং দ্য রিভার বুড়িগঙ্গা। প্রতিদিন সকালে তারা বুড়িগঙ্গা নদীর ধার দিয়ে হেঁটে স্কুলে যায়। অন দেয়ার ওয়ে দে সি পিপল throwing trash and waste into the river. পথে তারা দেখে মানুষ নদীতে ময়লা ও আবর্জনা ফেলছে। Dirty water from drains also flows into it. ড্রেনের নোংরা পানিও নদীতে মিশছে। এই যে আবারও বলে দিই, ডার্টি ওয়াটার ফ্রম ড্রেনস অলসো ফ্লোস ইনটু ইট। ড্রেনের নোংরা পানিও নদীতে মিশছে। দ্য রিভার ওয়াটার লুকস ব্যাক অ্যান্ড স্মেলস ব্যাড। নদীর পানি কালো দেখায় ও দুর্গন্ধ ছড়ায়। দে নো দিস ওয়াটার ইজ পলিউটেড। তারা জানে এই পানি দূষিত। ইট ইজ নট সেফ ফর দ্য ফিশ, দ্য প্ল্যান্টস অর ফর পিপল। এটি মাছ, গাছপালা বা মানুষের জন্য নিরাপদ নয়। নুসাইর অ্যান্ড নুসাইন অ্যান্ড সামিন ফিল স্যাড অ্যান্ড ওয়ান্ডার why do people make the river so dirty? নুসাইর ও সামিন দুঃখ পায় এবং ভাবে মানুষ কেন নদীটাকে এত নোংরা করে। তো দেখো আমাদের এই 67 পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাবো 68 পৃষ্ঠা সমাধানে। তো দেখো পরবর্তীতে আমাদের 68 পৃষ্ঠা, এখানে আরও একটু রিডিং বাকি ছিল। এখানে লেখা আছে অ্যাজ দে ওয়ার্ক মেনি cars and buses pass by. যখন তারা হাঁটে অনেক গাড়ি ও বাস তাদের পাশ দিয়ে যায়। They see black smoke coming from the vehicles. তারা দেখে গাড়ি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। This smoke
pollutes the air. এই ধোঁয়া বাতাস দূষিত করে। Breathing this polluted air can make people sick. এই দূষিত বাতাসে শ্বাস নেওয়া মানুষকে অসুস্থ করে। এই দূষিত বাতাসে শ্বাস নেওয়ায় মানুষকে অসুস্থ করতে পারে। The vehicles also honk their horns very loudly. আবারও বলি, the vehicles also honk their horns very loudly. তো এখানে বলছে গাড়িগুলো আবার জোরে হর্নও বাজায়। It hurts their ears. এটি তাদের কানে ব্যথা দেয়। Very often they cover their ears with their hands. প্রায় তারা কান হাত দিয়ে ঢেকে রাখে। They feel uneasy for sound pollution. তারা একে অপরকে জিজ্ঞাসা করে গাড়িগুলো এত শব্দ করে কেন। They ask এটার বাংলা হবে যে তারা এই শব্দ দূষণে অস্বস্তি বোধ করে। তারপর দেখো এখানে আছে দে আক্স ইজ আদার। তারা একে অপরকে জিজ্ঞাসা করে। Why are the vehicles so loud? গাড়িগুলো এত শব্দ করে কেন। তো আমাদের এই প্যারাটা কমপ্লিট। এখন আমরা চলে যাব এই নিচের প্যারাতে, ঠিক আছে, এই প্যারাতে। তো দেখো আমাদের নিচের প্যারাতে এখানে আছে নুসাইর অ্যান্ড সামিন নো দ্যাট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নুসাইর ও সামিন জানে আমাদের চারপাশে পৃথিবী খুবই গুরুত্বপূর্ণ। ক্লিন এয়ার অ্যান্ড ওয়াটার হেল্প আস স্টে হেলথলি। পরিষ্কার বাতাস ও পানি আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। However, living a healthy life become impossible when people polluted the air, water and make too much noise. এখানে বলেছে তবে আমরা যখন বাতাস পানি দূষিত তবে মানুষ যখন বাতাস পানি দূষিত করে এবং অতিরিক্ত শব্দ করে তখন সুস্থ জীবনযাপন অসম্ভব হয়ে পড়ে। তারপর দেখো এখানে কি লেখা আছে, দে মেক এ প্রমিস টু আস আদার। তারা একে অপরকে প্রতিশ্রুতি দেয়। দে উইল ডু দেয়ার বেস্ট টু keep their environment clean and peaceful for everyone. তারা সর্বোচ্চ চেষ্টা করবে তাদের পরিবেশ সবার জন্য পরিষ্কার ও শান্তিপূর্ণ রাখতে। তো দেখো আমাদের এই প্যারাটা কমপ্লিট। এখন চলে যাব আমরা এই 2.1 এখানে কি লেখা আছে যে রাইট ট্রু অর ফলস ফর আস স্টেটমেন্ট। এখানে বলেছে প্রতিটি বাক্যের জন্য সত্য বা মিথ্যা লেখো। মানে এই যে এখানে কথাগুলো বলেছে এটা সত্য নাকি মিথ্যা। সত্য হলে ট্রু লিখবো আর মিথ্যা হলে ফলস লিখতে হবে। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। তো দেখো এই নাম্বারে কি বলেছে, লাউড হর্ন। এখানে বলেছে লাউড হর্ন কোজেস
সাউন্ড পলিউশন। এখানে বলেছে জোরে হর্ন শব্দ দূষণ সৃষ্টি করে, তো এটা কি সত্য নাকি মিথ্যা? যদি সত্য হয় ট্রু লিখবো, তাহলে এটা সত্য কথা। হ্যাঁ, তাহলে আমরা এখানে ট্রু লিখবো। তো তোমরা শর্টকাটে আমি টি দিয়ে দিলাম, তোমরা চাইলে এই যে ট্রু লিখতে পারো পুরো অক্ষরটা, বা টি দিতে পারো, ঠিক আছে। আর মিথ্যা হলে এফ দিতে পারো বা পুরো ফলস, যে কোনো একভাবে লিখলেই হয়। তো বি নাম্বার আছে, দেখো এখানে বি নাম্বার আছে পিপল শুড থ্রো, পিপল শুড থ্রো ওয়েস্ট ইন দ্য ওয়াটার। তো এখানে বলেছে মানুষের উচিত পানিতে ময়লা ফেলা। তো এটা কি সত্য নাকি মিথ্যা? অবশ্যই এটা মিথ্যা, তাহলে এখানে আমরা কি লিখব? এফ, ঠিক আছে। তারপর দেখো সি নাম্বার আছে ব্রিদিং পলিউটেড এয়ার ক্যান মেক আস সিক। এখানে বলেছে দূষিত বাতাসে শ্বাস নিলে আমরা অসুস্থ হতে পারি। তো এটা অবশ্যই সত্য কথা, তাহলে এখানে কি লিখবো আমরা? টি, যেহেতু এটা সত্য কথা। তারপর ডি নাম্বার দেখো কি আছে, কার অ্যান্ড বাস হর্নস কোজ এয়ার পলিউশন। এখানে বলেছে গাড়ি এবং বাতাসের হর্ন বায়ু দূষণ সৃষ্টি করে। তো এটা মিথ্যা কথা, ডি নাম্বার, তাহলে এটা হবে এফ, যেহেতু মিথ্যা কথা। কারণ গাড়ি গাড়ি ও বাসের হর্ন কখনোই বায়ু দূষণ করে না, কারণ এটা একটা শব্দ কি কখনো বায়ু দূষণ করে না, তাহলে এটা মিথ্যা কথা হবে। ই নাম্বার আছে পিপল আর রেসপন্সিবল ফর এনভায়রনমেন্ট পলিউশন। এখানে বলেছে পরিবেশ দূষণের জন্য মানুষ দায়ী। অবশ্যই এটা সত্যি কথা, তাহলে আমরা কি লিখব? টি লিখব, কারণ পরিবেশ দূষণের জন্য তো মানুষই দায়ী থাকে। তো এটা আমাদের উত্তর কমপ্লিট। তো পরবর্তীতে হচ্ছে 69 এবং 70 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।